জয়গুরু সকলকে। পরম দয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। কিছুটা শীত কাটিয়ে কিছুটা প্রাকৃতিক দুর্যোগ অতিক্রম করে অবশেষে একটু শান্তির রৌদ্রে আমরা নিজেকে ভাসাতে পেরেছি। পরিস্থিতি কতখানি খারাপ হয়েছিল যখন ঠান্ডার সাথে সাথে বৃষ্টিটাও পড়া শুরু হয়েছিল। আপনারা অনেকেই অনেক জায়গায় হয়েছে, বিশেষ করে এই নদিয়া জেলার বুকে বেশি হয়েছে, সব জেলাতেই হয়েছে কম বেশি। তো সেখান থেকে আজকে ঝলমলে দিন, আশা করি সকলে ভালো আছেন। অনেকে ঘুরতে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন ইউটিউব চ্যানেলে কি আমরাও ঘুরে এলাম। যারা দেখেননি একটু দেখবেন, ভালো লাগবে। আজকে যে বিষয়টি আপনাদের সাথে বলবার জন্য বসা এখানে, সেটা হচ্ছে ঠাকুর যখন মাত্র 22 বছর বয়সী ছিলেন তখন তিনি নিজে একজন তার ভক্ত বা তার অনুসরণকারী, তিনি যখন ঠাকুরকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছেন তখন বলেছিলেন যে ঠাকুর, আপনাকে মনে করবার, আপনাকে সবসময় মনে রাখবার, আপনার পথে চলবার জন্য আমার কাছে তো কিছুই নেই, তা আপনি কিছু কি দিতে পারেন, আপনার কিছু যেটাকে আমি মেনে চলবো। তো ঠাকুর সেরকম ভাবে একটা রাত্রির মধ্যে একটা ছোট পাতলা চটি বই যেটাকে বলে, ওরকম একটা লিখে দিয়েছিলেন এই 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 বিষয়গুলো। আপনারা অনেকেই আছেন ঠাকুরকে যে যেভাবেই দেখুন, অনেকেই বলেন যে শ্রী শ্রী ঠাকুর মানে অনুকূল ঠাকুর আবার ঈশ্বর, এরকম অনেকে প্রশ্ন করেন। অনেকে বলেন যে ভগবান তো একজনই, দ্বিতীয় কোনো ভগবান আর জন্মায়নি। তো বিভিন্ন জনের বিভিন্ন রকম মতবাদ বা মতবিরোধ আছে। সেদিকে না গিয়েও যদি আমি প্রকৃষ্ট রূপে ধরি যে একজন একটা বই লিখলেন একটা রাত্রির মধ্যে, তার ভাষাগুলি আমি আপনাদের সামনে তো এখন পড়ে শোনাবো। তো মানুষের মধ্যে কতখানি প্রতিভা থাকলে, কতখানি সাধারণের থেকে অসাধারণ হলে একটা রাত্রির মধ্যে এতখানি ভাষা দিয়ে, এতখানি সম্পূর্ণ জীবনের, সম্পূর্ণ রাষ্ট্রের ভবিষ্যৎ অতীত বর্তমান কল্পনা করে অল্প সময়ের মধ্যে কেউ কোনো কিছু লিখে দিতে পারেন, গোটা গোটা বিশ্ব, গোটা মহাবিশ্বকে একটা ছোট অল্প করে জিস্ট করে সারসংক্ষেপ করে তাকে নিয়ে আসতে পারেন। তো তাকে যদি আমি যদি কেউ ঈশ্বর না বলেও বা ভগবান না বলেও তাকে একজন অসাধারণ ব্যক্তিত্ব, প্রতিভাবান ব্যক্তিত্ব বললেও কি কম বলা হবে? এইটা আমার তাদের কাছে প্রশ্ন, যে মানুষের মধ্যে ক্ষমতা থাকলেই, এক্সট্রা কোনো কিছু বিষয় ক্ষমতা থাকলেই, পাওয়ার থাকলেই একটা রাত্রির মধ্যে এরকম ভাবে গূঢ় মাহাত্ম্য, গূঢ় তত্ত্ব সম্বলিত একটা বিষয় রচনা করা যায়। তো তাদের জন্য আমি এটুকু বললাম। বাকি যারা ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুরকে মানেন, ঠাকুরের দর্শন বোধ যাদের জীবনে উন্নতির সহায়ক, তারা তো আছেন, সৎসঙ্গী যারা দীক্ষিত। তো চলুন আমি ঠাকুরের এই সত্যানুসরণ বইয়ের প্রথমের পৃষ্ঠাটা পড়ব প্রথমে, তারপরে আপনারা
অনেকে বুঝতেই পারবেন, অনেকে যারা একটু অসুবিধা হবে, আমি সেই জায়গাগুলো একটুখানি ধরে দেওয়ার চেষ্টা করব মাত্র। ঠাকুর এখানে প্রথমে বলছেন, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। দুর্বলতা, আমাদের ভারতবাসী আমরা দুর্বল, আমরা মনের দিক থেকে সাহসী কম। আমি কি পারবো? তো প্রথমেই একটা প্রশ্ন আসে ভারতবাসীর মনে, যে আমি কি পারবো? কখনো কেউ যদি কোনো একটা বিষয়ের সামনাসামনি এসে দাঁড়ায়, তো তখনই তার মনে হয় কোনো কঠিন বিষয় কোনো কিছুতে সামনে এসে দাঁড়ালো, তখনই তার মনে প্রশ্ন জাগে, আমি কি পারবো? এবং তারপরে প্রশ্নটা হয়, অ্যান্সারটা হয় যে আমি পারবো না। এই যে হিমালয় কেউ জয় করেছেন, প্রথম এই হিমালয় শৃঙ্গ জয় করেছেন একটা মেয়ে, তার নাম হচ্ছে জুনকো তাবাই, যিনি জাপানের অধিবাসী, অল্প বয়সী। তিনি এই হিমালয় শৃঙ্গ জয় করেছিলেন, এভারেস্ট জয় করেছিলেন। তো একটা মেয়ে জয় করে দেখিয়ে দিল, বাচ্চা মেয়ে, সে পেরেছে, পারেনি তা তো না। তো আমাদের দুর্বলতার বিরুদ্ধে সে তো যুদ্ধ করে জয় হলো, সে নয় এগুলো পড়েনি, ঠাকুরের কথা সে পড়েনি কিন্তু। আর যারা করতে পারে তারা পড়ে না, কিন্তু তারা করেই দেখিয়ে দেয়। এইটা বুঝতে হবে। অক্সিজেন ছাড়া হিমালয়, যেখানে মানে প্রবল ঠান্ডা, প্রবল ঝড় বইছে, মানে প্রতিটা মুহূর্তে বিপদ সংকুল, সেই পরিবেশে এইভাবে কেউ কেউ জয় করে যে দেখায়, অক্সিজেন ছাড়া উঠে গেছে একজন এভারেস্টে, তার নাম হচ্ছে ফুদরজি। তিনি অক্সিজেন সিলিন্ডার ছাড়া এভারেস্ট শৃঙ্গে উঠে গেছে। তাহলে দুর্বলতার বিরুদ্ধে তাদের যুদ্ধটা দেখেছেন, দুর্বলতার বিরুদ্ধে, এটাই হচ্ছে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ। এটাই প্রথমে আমাকে করতে হবে, দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। নাহলে আপনি জীবনে কি করবেন? আর আপনি কিছু না করলে তাহলে আপনার ধর্মই হচ্ছে করে দেখানো। ধর্ম কি? ধর্ম হচ্ছে করে দেখানো। তা আপনি করতে গেলে আপনাকে দুর্বলতার বিরুদ্ধেই তো যুদ্ধ করতে হবে, তবেই তো যার সামনে যত বড় বাধা সে তত বড় মাপের মানুষ। নরেন্দ্র মোদীর সামনে এত বড় বাধা এসেছিল বলেই, বিশাল বড় বাধা, সে আজ এত বড় মানুষ। তাহলে দুর্বল হয়েছে যেত, না পারবো না, হবে না আমি তো ছোটখাটো মানুষ, এই যদি ভাবতো, সে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করেছে, তার ক্ষেত্রেও কিন্তু সেইটা যেমন, আর এর ক্ষেত্রেও সেরকম। উদাহরণ আর প্রচুর উদাহরণ আছে, এক এক করে দিতে বসলে অন্তত 1 বছর লেগে যাবে। এত উদাহরণ এই ভারতবর্ষের বুকে আছে, যারা দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে বড় মাপের মানুষ হয়েছেন বা যুদ্ধ করে জিতেছেন। যার যেরকম মানে লক্ষ্য থাকবে, সে সেই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করবে। তা প্রথম লাইন হচ্ছে, সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে। বলছে পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা, এই দুর্বলতাই হচ্ছে পাপ। বিবেকানন্দ যেমন বলতেন তেমন, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি দুর্বলতা। আমি যেখানে দুর্বল হয়ে যাচ্ছি সেখানে আমার পাপ আসছে। আমি কেন পারবো না? আমার ধর্মই তো পারা, করে দেখানো। তাহলে আমার ধর্ম বিরুদ্ধ যদি আমি চলি, ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে কিছু করে দেখানো। তাহলে ধর্ম মানে কি? আমার কাজটা আমাকে ঠিকভাবে করা, পালন করা, যেটা সেটাই হচ্ছে পালন করাটা হচ্ছে ধর্ম। আর ধর্ম বিরুদ্ধে যেটা হচ্ছে সেটাই পাপ হচ্ছে। পাপটা কি? তাহলে আমার যে কাজটা আমি করব না, সেটাই হচ্ছে আমার পাপ হয়েছে। পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। ঠাকুর সত্যনারায়ণে বলছেন, তাড়াও যত শীঘ্র পারো ওই রক্ত শোষণকারী অবসাদ উৎপাদক ভ্যাম্পায়ারকে। বলছে এই যে ভ্যাম্পায়ার, না, সেইটাই আমাদের রক্ত চুষে খাচ্ছে, আমাদের পিছন দিকে টানছে। তাহলে
এইটাকে আমাদের তাড়াতে হবে। এটা আমাদের রক্ত, এই ভ্যাম্পায়ার এক ধরনের বাদুড়, যারা ঘুমন্ত মানুষের রক্ত চুষে খায়, সেই রক্ত চুষে খায়, এই ভ্যাম্পায়ারকে আমাদের তাড়াতে হবে। স্মরণ করো তুমি সাহসী, স্মরণ করো তুমি শক্তির তনয়, স্মরণ করো তুমি পরম পিতার সন্তান, পরম পিতা ঈশ্বর। আমরা পরম পিতা বলতে ঠাকুর বলছেন পরম পিতা ঈশ্বর মানে নশ্বর। আমরা দেখবেন কেউ যদি ক্রিকেট গ্রাউন্ডে যদি ছক্কা মারে, সে জিতে তখন এরম করে দেখায়। আবার কেউ যদি হেরে যায় কখনো কোনো কিছুতে, ঠাকুর হারিয়ে দিলে, তাহলে উপরের সাথে কিছু একটা কানেকশন আছে আমাদের, এটা বুঝতে হবে। উপরের সাথে আমাদের সবকিছুর কানেকশন। আমরা উপরের এই গ্রহের মানুষ, কিন্তু উপর থেকে আমাদের কোনো কানেকশন আছে, উপর থেকে আমরা কোনো কিছু যেন ঘটে চলেছে। তাই হচ্ছে সেটা হচ্ছে পরম পিতা, পরম কারণ যেটা, সেটাই হচ্ছে পরম পিতা। অদৃশ্যমান শক্তি আমাদের সবাইকে ধরে রেখেছে, সেই হচ্ছে পরম পিতা। তাহলে আমরা পরম পিতা তার সন্তান, পারবো না কেন? আগে সাহসী হও, অকপট হও, তবে জানা যাবে তোমার ধর্মরাজ্যে ঢুকবার অধিকার জন্মেছে। ধর্মরাজ্যে এমনি ঢোকা যায় না। ধর্মরাজ্যে ঢুকতে গেলে সাহসী হতে হবে, অকপট হতে হবে। অত সহজে ধর্মরাজ্যে ঢোকা যায় না। আজকে কেউ নিরামিষ খাওয়ার পণ করলাম, কালকে ভালো আমিষ আইটেম দেখে আমার এই পণটা ছেড়ে দিলাম, ওইটা গিয়ে খেয়ে নিলাম। সাহসী আমি, দুর্বল আমি আমিষের প্রতি, উড়িয়ে দিলাম আমার প্ল্যান পরিকল্পনা ঈশ্বর সব, আগে আমি খাবো। এটা হচ্ছে সাহসী বলে না, এটাকে বলে ভীরুতা, কাপুরুষতা। আমি ভালো হবার প্ল্যান পরিকল্পনা করেছি যে সপ্তাহটায় আমি ভালো হয়ে চলবো, সবার উপকার করবো, সকলের ভালোবাসবো, কিন্তু আমরা পারলাম না করতে। ভালো হওয়ার পরিকল্পনা করলাম, পারলাম না। যে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন আর মুখ এক না হচ্ছে, ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন আর মুখকে এক করতে হবে। মুখে এক বলছি, আবার করছি আর এক না। মন মুখে এক করতে হবে, মানে অ্যাকুরেট, যেটাকে বলে অ্যাকুরেসি, ঠিক সঠিকতার বিচার। তোমাকে ঠিক হতে হবে। যা ভাবছি আমি তাই করব, যা বলছি আমি তাই করব। নাটক দেখেছেন? অ্যাক্টিং যেটাকে বলে, ডুয়েল ক্যারেক্টার প্লে। একরকম ছিলাম, অন্য লোকের ক্যারেক্টার পাঠ করছি, সেটা কম না। নাটক করার ইচ্ছে আপনি মঞ্চে যেতে পারেন, কিন্তু বাস্তব জীবনে সঠিক হতে হবে, অ্যাকুরেট হতে হবে। যখনই মন মুখ এক হবে, তখন আর ভিতরে গরম জমতে পারবে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠবে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারবে না। যে অ্যাকুরেট, যে সঠিক, যার সঠিকতার আর বেশি, পুরোপুরি সঠিক কেউ না, কিন্তু সঠিকতার আর বেশি থাকতে হবে। তবে কি হবে, পাপ গিয়ে তার মধ্যে ভাষা বাঁধতে পারবে না, এবং আবর্জনা তার কাছে ভাষায় ভেসে উঠবে। যখন সে নিজেকে নিজে রিফ্লেক্ট করতে পারবে, মানে সে একটা আয়নার সামনে দাঁড়াবে, যখন সে নিজেকে নিজেই বুঝতে পারবে যে আমি কতটা সঠিক। অ্যাকুরেট হবে যে সঠিক, সে অনেক বড় হতে পারে। আর যে বড় হতে পারে, বা যে জীবনে মানে নিজের কাজটা সঠিকভাবে, নিজের লক্ষ্যে টার্গেট সঠিকভাবে পূরণ করতে পারে, সেই তার ধর্ম পালন সঠিকভাবে করতে পারে। এই ধর্ম পালনটাই হচ্ছে সঠিকতা। আপনার ধর্ম আপনি যদি না পালন করেন, তাহলে সেটাকে পাপ বলে। আমরা আমাদের ধর্ম যারা পালন করি না, তারাই পাপী। আমাদের ধর্ম কি? আমার লক্ষ্যটা পূরণ, বা আমি যেটা চাইছি সেটাকে পূরণ, বা আমার যে টার্গেট সেই পথে চলা, সঠিক পথে চলা, ভালো পথে চলা। জয়গুরু। আজকে এইটুকুই পড়ে শোনালাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সকলের সাথে শেয়ার করবেন। আমার এই ইউটিউব চ্যানেলে ভালো কথাই বলা হচ্ছে, তো আপনি যদি শেয়ার করেন, তো একজন মানুষ দেখে হয়তো সে কিছু রসদ খুঁজে পাবে জীবনের। দেখুন, আমার এই চ্যানেলে কোনো দেখানো হচ্ছে না যে এটা কোনো ফুড ব্লগের চ্যানেল তো নয়।
যে ভালো খাবার দেখাবো, সেখানে দেখবেন লাখ লাখ কোটি কোটি সাবস্ক্রাইবার, কোটি কোটি দর্শক, ভালো ভালো খাবার। হ্যাঁ, সেখানে জীবজন্তুকে হত্যা করা হচ্ছে, অবলা প্রাণীদের হত্যা করে যত রেসিপি আছে, হুম, কিভাবে সেই রোস্ট করা যায় জীবজন্তুকে, কিভাবে রেসিপি বানিয়ে, হ্যাঁ, অবলা প্রাণীগুলো, নিরীহ প্রাণীকে মেরে তাদেরকে কিভাবে খাওয়া যায়, এই চ্যানেলগুলো মানে ভিউ বেশি হয় এবং সাবস্ক্রাইবার সংখ্যা লাখ লাখ কোটি কোটি। তো দেখুন, আমি একটা ছোট্ট প্রচেষ্টা এটুকুই করার চেষ্টা করছি চ্যানেলের মাধ্যমে, ছোট্ট প্রচেষ্টা, একটুখানি শুভ বার্তা জাস্ট ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে শুভত্ব প্রচারের চেষ্টা করছি। আপনাদের মাধ্যমেই এই চ্যানেলের ব্যাপকতা লাভ করুক। জয়গুরু, সকলে ভালো থাকুন।